আমরা প্রতিদিন আসলে যখন কাজ করি অনেক ধরনের প্রবলেমকে ফেস করতে হয়, অনেক ধরনের প্রবলেমের সলিউশন করতে হয়। অনেক ক্ষেত্রে যেটা হয় যে কিছু প্রবলেম থাকে যে প্রবলেমগুলোকে খুব সহজে সলভ করা যায় না। সো সেই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আপনি যদি একটা কমন এবং খুবই জেনারেল একটা প্রসিডিউর ফলো করেন, তাহলে খুব সহজেই আউটকাম পেতে পারেন। সেই প্রসিডিউরটা নিয়ে আমি একটু আলোচনা করব। ১ম এই আপনাকে জানতে হবে প্রবলেমটা কি। সো ফার্স্ট স্টেপ হলো হোয়াট ইস প্রবলেম? হোয়াট ইস দ্য প্রবলেম ডেসক্রিপশন? সেটা সম্পর্কে আপনার একটা ক্লিয়ার ধারণা থাকা লাগবে। যখন আপনার প্রবলেমটা ক্লিয়ারলি আইডেন্টিফাই করলেন, তার 2nd স্টেপ হলো যে আপনি ওই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় সেটা বের করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি রুট কজ এনালাইসিস করবেন। সো 2nd স্টেপে রুট কজ এনালাইসিস এর পরে আপনি ওই রুট কজ গুলোকে কিভাবে সলভ করবেন সেটা আগে করবেন। তার মানে 3rd স্টেজে আপনার রুট কজ এর জন্য কি কাজ করলে আপনি ওটাকে মিটিগেট করতে পারেন সেটা ফাইনালাইজ করবেন। যখন আপনি সলিউশন বের করবেন, আপনি চেষ্টা করবেন মাল্টিপল সলিউশন বের করতে। কারণ আপনার যারা স্পন্সর বা স্টেক হোল্ডার আছে তারা হয়তো একটা স্পেসিফিক জায়গাতে অ্যাকসেপ্ট করতে পারে। সো আপনাকে এটা মাথায় নিয়ে কাজ করতে হবে। তারপরে সলিউশন হয়ে যাওয়ার পরে আপনি ওই মাল্টিপল সলিউশন থেকে একটা ডিসিশন নিবেন। আপনার স্পন্সর বা স্টেক হোল্ডারের কাছে বা আপনার বসের কাছ থেকে সেই ডিসিশন অনুসারে আপনি ইমপ্লিমেন্ট করবেন। ইমপ্লিমেন্ট করে যাওয়ার পরে আপনার মেইন কাজ হলো ওইটা অবজার্ভ করতে হবে কিছু সময়ের জন্য, যাতে আপনি মেক সিউর করতে পারেন প্রবলেমটা আর যেন রিকার না হয়। তার মানে আপনি আপনার সলিউশনের ইফেক্টিভনেসটা অবজার্ভ করার চেষ্টা করবেন। এই স্টেপগুলো যদি আপনি ফলো করতে পারেন, ইউল গেট এ গুড রেজাল্ট। থ্যাংক ইউ।